হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশি হানা। হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। ভোর ৩টে নাগাদ হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশি হানা। হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ। খড়গপুরে তমগ্নদের বাড়িতে পুলিশি হানা। পুলিশের সঙ্গে তুমুল বচসা হিরণের। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কে বড় মুখে কোথাকার বড় মুখ? আপনি ঘাটাল থানা। ঘাটাল থানা বড় মুখ এখানে কি করছেন? আমি তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয় কি তদন্ত হয়? কেস আছে কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে। আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনার আমি কারণ থেকে জায়গা নিচ্ছি তো বাড়ি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসেনি। কি মারার জায়গা হয়ে গেছে? না, কি মারার জায়গা নেই এখানে। ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ, তাকে আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে। 3টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আসে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি। 3:30 কেন? আমি কোনো টেক করতে পারি? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কিছু জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। আপনি তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাতে দিচ্ছি, আপনি আঙুল তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হচ্ছে? কোথায় আছেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাব? আমরা কথা বলতে চলে যাব। হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন চলুন চলুন, আপনাকে দেখছি। আপনিও চলুন। চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসেছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন। আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে, সেই বাড়িতে লুকিয়ে আছে। পুলিশ এসছে তাদেরকে ধরতে। গতকাল রাতে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় হিরণের এবং আজ সকালেও হিরণ তিনি গোটা বিষয়টি নিয়ে রীতিমতো সরব হন। কি বলেছেন তিনি শোনাবো। ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্নদের বাড়িতে এসছে। এটা কোন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি। আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিএ রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস সেটা এখনো বলছে না। আজকে আরে কি কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো। গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। কোনো কেস নেই, কিছুই নেই, কিছু দেখাচ্ছে না। খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাও। অমিত শাহজিকে জানিস? রাত্রিবেলায় জানিস অমিত শাহজি। ঠিক কি কারণে হিরণের আত্মসহায়কের বাড়িতে ঘাটাল থানার পুলিশের হানা? এই ভোর 3টের সময় তমগ্নদের বাড়িতে পুলিশের হানা। পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর রায়। শঙ্কর, প্রথমে জানতে চাইবো যে কি কারণে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানা, এবং অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। ভোর 3টের সময় পুলিশ এসেছে, এখন 8টা 15 বাজে। এখনো কি পুলিশ আছে? কি জানা যাচ্ছে? জানিয়ে রাখি যে ভোর 3টে নাগাদ পুলিশ এসেছিল এবং এই কিছুক্ষণ আগে পুলিশ এখান তার বাড়ি থেকে ফিরেছে। এটা জানা যাচ্ছে যে হিরণের যে আত্মসহায়ক, ঘাটালের যে বিজেপি প্রার্থী হিরণের আত্মসহায়ক বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। মঙ্গলবার ভোর 3টে নাগাদ ঘাটাল থানার পুলিশ
শহরের তার বাগিচার যে তমগ্নদের বাড়ি রয়েছে, সেই তমগ্নদের বাড়ি খড়গপুরের বিধায়কের যে আত্মসহায়ক তার বাড়িতে হানা দিয়েছিল ঘাটাল থানার পুলিশ। পুলিশের যেটা অভিযোগ যে এই যে হিরণের যে আত্মসহায়ক একটা কদিন আগে একটা অডিও ভাইরাল করা হয়েছিল, আর সেই অডিও ভাইরালকে কেন্দ্র করে তার বাড়িতে হানা দিয়েছে পুলিশ এবং এই বিষয়ে তিনি জানতে বা ইনকোয়ারি করতে এসেছিল। কিন্তু যখন হিরণময় চট্টোপাধ্যায় ঘাটাল থানার ওসিকে জিজ্ঞেস করে এবং কাগজ দেখা, তখন কিন্তু তিনি কাগজ দেখাতে পারেননি এবং এই যে কাগজ দেখাতে পারেনি তা নিয়ে তুমুল বচসায় জড়িয়ে পড়ে ঘাটাল থানার ওসির সঙ্গে হিরণময় চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ যে বেআইনি ভাবে আমার আত্মসহায়ককে পুলিশ রাত্রেবেলায় গ্রেফতার করতে এসছে, যদিও এই খবর পেয়েই হিরণ তার যে বাড়ি ছিল কাছাকাছি যে 1 কিলোমিটারের মধ্যে যে বিজেপি প্রার্থী হিরণের যে বাড়ি ছিল সেখানেই ছিল। তার কারণ হচ্ছে আজকে আমাদের গৃহমন্ত্রীর সভা রয়েছে, আর সেই সভাতে তিনি যাবেন বলে জানিয়েছিলেন এবং এর জন্য তিনি বাড়িতেই ছিলেন। এই খবরটাই যখন হিরণ এখানে যায় তখন পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে। যদিও সকালবেলা হিরণ যেটা জানিয়েছেন সাংবাদিকদেরকে যে রীতিমতন দেওয়ালের টিপ থেকে গেছে তৃণমূল প্রার্থী দেবের, আর সেই জন্য পুলিশকে দিয়ে তার আত্মসহায়কের বাড়িতে বেআইনি ভাবে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করার চেষ্টা করে। একেবারে ধন্যবাদ।